আমারও কিছু নাই যে আমি দিব। আমার স্বামী পাঙ্গুলোই আমি খাই। আমার বাবার কি হয়েছে? জোরে বলো। গাছে কোন পড়ে তার মেরুদণ্ড ভেঙে গেছে। শুধু এক জায়গা দিয়ে না, 3 থেকে 4 জায়গা দিয়ে ভেঙে গেছে। না খাইয়া অবস্থায় আমরা পাশে গনে 2 একটু খাওয়াই বলাই। সেই ভিডিও দেখে এক লোক আমাকে 500 টাকা দিছে। খুব অসহায় একটি ফ্যামিলি, অসহায় একটি পরিবার। তো সেই পরিবারটির চলে শুধু একজন মানুষের ইনকাম দিয়ে, কিন্তু এই পরিবারের সদস্য হচ্ছে 5 জন। তার 5 জনের ভিতরে 3 জনই হচ্ছে এই সন্তান, বড় সন্তান হচ্ছে এই। তো আজকে সেই মানুষটি গাছ থেকে পড়ে তার মেরুদণ্ড ভেঙে গেছে। শুধু এক জায়গা দিয়ে না, 3 থেকে 4 জায়গা দিয়ে ভেঙে গেছে। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছে, কিন্তু অর্থের অভাবে তার চিকিৎসা হচ্ছে না। তো আমি আপনাদের কাছে অনেক জোরালো একটু আবেদন জানাচ্ছি, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই যদি পারেন অল্প কিছু হলেও 2, 4, 500 টাকা, 100 টাকা, 200 টাকা যে যা পারেন তাই দিয়া এই মানুষটির চিকিৎসার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমি আপনাদেরকে এই ফ্যামিলির একটি বিকাশ নাম্বার দিয়ে দেব। অতএব আসলে এই বর্তমান ডিজিটাল যুগে প্রতিটি ফ্যামিলিতেই একটা মোবাইল ফোন চালায়, কিন্তু আসলে এই ফ্যামিলিটি এমন একটি ফ্যামিলি যে ফ্যামিলিতে একটা মোবাইল ফোন এখন পর্যন্ত নাই। আপনারা জানেন যে মির্জাগঞ্জের প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ আছে, কিন্তু এই ঘরটিতে কিন্তু বিদ্যুৎও নাই। এখনো তারা আগের যুগের মতো মানুষ যেভাবে চলাফেরা করছে এখন বর্তমানে সেভাবে চলাফেরা করে। তো আমি আসলে আজকে এই যে ছোট যে বাচ্চাটি আছে তার কাছ থেকে জানবো যে আসলে বাবা তোমার নাম কি? মরিয়ম। তুমি ক্যামেরার দিক তাকাই কথা বলবো। আচ্ছা, তোমার বাবার কি হয়েছে? জোরে বলো। গাছে কোন পড়েছে? কি হয়েছে? গাছে কোন পড়ে কি হয়েছে? মেরুদণ্ড ভেঙে গেছে। এখন আছে কোথায়? বরিশাল আছে। আসলে এখন তোমরা কিভাবে তোমাদের সংসার চলে? কি খাও তোমরা? কিভাবে পড়ো? কিভাবে তোমাদের এই সংসার চলছে? না খাই। কয় বেলা পরে একবারে খাবার খাও? মাঝে মাঝে খাবার খেতে পারে। দর্শক, আসলে এই বাচ্চাটি ঠিক মতো কথা বুঝেই বলতে পারতেছে না, কারণ এদের এমন একটি পরিবেশ পরিস্থিতি বর্তমানে চলছে যেটা আসলে বলার মতো আমার ভাষা নেই। কিন্তু এই মানুষের ঘরে ঘরে ডেকে নিয়ে তাদেরকে খাবার খাওয়াচ্ছে। কিন্তু আমি বলতে চাই যে আমার জামাই গাছে গুনে পড়ে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে, 4 জায়গায় ভাঙছে। আর আমার জামাই 30 চলে না। আপনারা যদি আমার কিছু বাড়াইয়ে দেন তো আমার জামাই 30 হইবে, 30 হইবে। আর এই 3টে গুঁড়ো আমি কি খাম? আমারও কিছু নাই। আপনারা যদি সাহায্য করেন তো আমার জামাইকে বাঁচবে, কিটা দেখবে। আমারও কিছু নাই যে আমি দিব। আমার স্বামী পাঙ্গুলোই আমি খাই ঘরে বইয়া। এত টাকা আমি কোথায় পাবো? আপনারা যদি আমার এই সাহায্য করেন তো আমার জামাইটা বাঁচবে। তিনি বর্তমানে বরিশাল সদর হাসপাতালে আছে। তো আসলে এই ফ্যামিলিটার অবস্থান সম্পর্কে যদি একটু বলতেন তাহলে আমার দর্শকরা একটু আপনার কাছ থেকে একটু জানতো। অবস্থা খুব খারাপ। এই লোকটার সাহায্য এই কাম কাজ করিয়ে সংসার চালায়। এখন এই অবস্থায় আছে বরিশাল সদর হাসপাতাল, কিন্তু টাকা পয়সা বাগর 30 বাতা চলে না। গুরুগারা ঘরে আছে, না খাইয়া অবস্থায় আমরা পাশে গনে 2 একটু খাওয়াই বলাইয়ে। আপনারা দর্শক একটু একবারাই সাহায্য করেন তো এই লোকটার একটু 30 চলবে। আপনারা একটু দয়া করেন, একটু সাহায্য করেন। আপনারা একটু দয়া করেন তো এই ফ্যামিলিটা একটু বাঁচতে পারে, একটু 30 হইতে পারে, বাচ্চা কয়টার মহেশ 2টে ভাত করতে পারে, কিটা কয়দিন চালাতে পারে এই কয়েন।
আপনারা একটু দয়া করেন।